আপনারা তো অনেকভাবে পায়েস বানিয়ে খেয়েছেন। কোনো সময় এরকম সহজ পদ্ধতিতে আম দিয়ে পায়েস বানিয়ে খেয়েছেন? একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি দোলা। একটা নতুন রান্না নিয়ে আবার আপনাদের স্বাগত ফ্লেভারস বাই দোলাতে। চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। তার সাথে একটা ছোট বাটিতে আলাদা করে একটু দুধ আমি সাইড করে রাখলাম। এটি আমাদের পরে কাজে লাগবে। এরপর দুধটিকে আমি ফুটতে দিয়েছি। যতক্ষণ না দুধটির উতল আসছে ততক্ষণ আমরা ওয়েট করব। এখানে আমি 3টি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। তারপর এই আম 3টির খোসা আমি ছাড়িয়ে নেব। এরপর কিছুটা আম আমি কেটে টুকরো টুকরো করে একটা বাটিতে তুলে রাখবো, যেটা আমাদের পরে সাজানোর জন্য কাজে লাগবে। এরপর বাকি আমটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব, যেটা আমাদের আমের ক্ষীর তৈরি করতে কাজে লাগবে। আর এদিকে দুধটাও অনেকটা ফুটে এসছে। তার সাথে সাথে আমার এদিকে আমের পেস্টটাও হয়ে গেছে। এবারে দুধটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। দুধের মধ্যে আপনারা একটু জল মিশিয়ে নেবেন, তাতে দুধটা নিচে লেগে যাবে না। এরপর আমি একটা বাটিতে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, যেটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি ধোয়া চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বলে রাখি, চালটা কিন্তু বেশি ধোবেন না, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। চালটা 1 বার থেকে 2 বার হালকাভাবে ধুয়ে নেবেন। এইবার আমি একটা খুন্তি দিয়ে চাল আর দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু এই কাজটি 5 মিনিট করতে হবে, না হলে কিন্তু চাল ডেলা পেকে যেতে পারে। এটা গোবিন্দভোগ চাল, তো 5 মিনিট অনবরত আপনারা মেশাতে থাকবেন। এরপর আমি আরেকটি কড়াইতে ওই যে আমের মিশ্রণটা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
একটু জল মিশিয়ে নাড়াচাড়া করে আমি যে বাটিতে দুধটি তুলে রেখেছিলাম সেই দুধটা আমি এই আমের রসটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদের দুধ আর আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি মেশাবো যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে। এটাও কিন্তু অনবরত মেশাতে থাকবেন, নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন। এরপর আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই দুধটা একটা পাত্রের মধ্যে গুলেও দিতে পারেন, আমি এখানে ডাইরেক্ট ইউজ করেছি। এরপর আমি গুঁড়ো দুধটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি, যতক্ষণ না গুঁড়ো দুধটা ভালো করে লিকুইড হয়ে যাচ্ছে আর এটা একটা ক্ষীর তৈরি হচ্ছে। আমের ক্ষীরটি একটু হোক, আমরা সাথে সাথে দেখতে থাকি। পায়েসটাও একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এদিকে আমাদের আমের ক্ষীরটি পুরোপুরি রেডি। তো আমরা গ্যাস বন্ধ করে আমের ক্ষীরটিকে একটা পাশে রেখে দিলাম। এটা আমরা কিছুক্ষণ বাদে মেশাবো। অন্যদিকে আমি কিছু কাজু ছোট ছোট করে রাফলি চপড করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এর সাথে আপনারা চাইলে আলমন্ড, পেস্তা সবকিছু দিতে পারেন, আমি শুধু কাজুই দিয়েছি। হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান আপনারা সেই পরিমাণ মতো আপনারা চিনি এর মধ্যে মিশিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ পায়েসটা মিশিয়ে নেবেন, যাতে চিনিটা ভালো করে গলে যায় আর দুধটাও বেশ ক্ষীর ক্ষীর হয়ে যায়। পায়েসটা অলমোস্ট ডান। গ্যাসটা এবার অফ করে
যে আমের ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই আমের ক্ষীরটা আমরা মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখবেন, গ্যাসটা কিন্তু অফ করে আপনারা আমের ক্ষীরটা মেশাবেন, নাহলে কিন্তু আমের টক ভাবের জন্যে পায়েসটা কেটে যেতে পারে। আমাদের আমের পায়েস একদম রেডি। এবারে একটি পাত্রে তুলে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আমি এখানে আমের কুচি আর কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে আমি সাজিয়েছি। এই আমের পায়েসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।